আসসালামু আলাইকুম। একটা বিষয় খেয়াল করে দেখবেন। ধরুন আপনার ৩০ বছরের প্রতিবেশী হঠাৎ করে মারা গেল। তার প্রতি কিন্তু আপনার এতটা খারাপ লাগা কাজ করবে না, যতটা খারাপ লাগা কাজ করবে আপনার বাসার পোষা বিড়ালটি মারা গেলে। কেননা সেই পোষা বিড়ালের সাথে আপনি মায়ায় আবদ্ধ ছিলেন। একটা অদ্ভুত মায়া, যে মায়ের ঘোর আপনি কাটিয়ে উঠতে পারেননি। এই কারণে পোষা বিড়ালের প্রতি আপনার খারাপ লাগছে, কিন্তু আপনার প্রতিবেশীর সে মানুষটির প্রতি আপনার খারাপ লাগছে না। ঠিক তেমনি যে মানুষটি আপনাকে টেক্সট করে, ফোন করে, সেই মানুষটি দুম করে আপনাকে টেক্সট করা বা ফোন করা বন্ধ করে দিল। সে মানুষটি মেসেঞ্জারে সবুজ বাতি জ্বলছে, তারপরেও আপনাকে টেক্সট করছে না। এর মতো কষ্ট বা যন্ত্রণা আপনার দ্বিতীয়বার হবে না, কেননা সেই মানুষটির সাথে আপনি মায়ায় জড়িত হয়েছেন। আসলে আমরা মানুষ কারোর জন্য মরি না, আমরা মানুষ মরি মায়ায়, আমরা মানুষ বাঁচিও মায়ায়। দেখবেন কোনো মা বাবা যখন একটি সন্তানকে হারিয়ে ফেলে, তখন আরেকটি সন্তানকে ধরে বাঁচার আকুলতা বা ব্যাকুলতা প্রকাশ করে। সেই বাচ্চাটিকে কিন্তু আস্তে আস্তে বা ধীরে ধীরে ভুলে যায়, কেননা বাচ্চাটির ছায়া তাদের মধ্যে নেই। যতক্ষণ ছায়া থাকবে ততক্ষণ তাদের মধ্যে মায়াও কাজ করবে। আশেপাশে না থাকলে আসলে এই মায়া জিনিসটা কাজ করে না। অনেক বৃদ্ধ মহিলাদের দেখবেন যারা স্বামীর কুঁড়ে ঘরটি ছেড়ে ছেলের গড়া দালানে কখনো উঠতে চায় না, কেননা এর মাঝে একটা অদ্ভুত মায়া, প্রশান্তি বিরাজমান ছিল, যেটা কেউ ভেদ করে চলতে পারে না। আসলে এই মায়া জিনিসটা না একেবারে অদ্ভুত, বড্ড অদ্ভুত।